नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। तृप्ति रान्नाघरे सबाइके आमंत्रण रइलो। तो तोमरा प्रथमेई देखे नियेछो आज आमी दारुण टेस्टी मुचमुचे बिस्कुटेर रेसिपि निये चले एलाम। तो 10 टाकार बाटा दिए 10 मिनिटे 2 प्लेट बिस्कुट बानिয়েছি। तो पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। तो देखो एखाने की लागছে, एखाने एक बाटी मयदा, एक बाटिर कम चिनिर गुड़ो, एक चामच गुड़ो दूध, बाटा निয়েছি একটা ছোট, নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল। তো তোমরা যে কোনো এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। তো দেখো একটা বড় পাত্রের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, তারপরে এখানে এক চামচ মতো আমি বাটার দিয়ে দেব। এক বাটি ময়দার জন্য এক চামচ বাটার যথেষ্ট। আর বাটার গরম করার কোনো প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করলে বাটারটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে বাটার আমার তেলের মধ্যে মিশে গেলে এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দেব 3.5 চামচ মতো। তো তোমরা কিন্তু অবশ্যই চিনির গুঁড়ো করে তারপর এখানে ব্যবহার করবে। আর এক চামচ আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর এখানে আমি 3.5 চামচ এক বাটি ময়দার জন্য নিয়েছি চিনি। তো তোমরা কিন্তু কম বেশি চিনির গুঁড়োটা ব্যবহার করবে। তো দেখো ময়দা বন্ধুরা চিনির গুঁড়ো আর গুঁড়ো দুধ আমি খুব সুন্দরভাবে 2 মিনিট মতো চামচ দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মিশে গেলে এখানে আমি ময়দা দিয়ে দেব। তো পুরো ময়দাটা একবারে আমি দেব না, হাফের বেশি ময়দা দিয়ে দিলাম। আর এখানে আমি হাফেরও কম আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর বাকি ময়দাটাও দিয়ে দিলাম। তো এক বাটি ময়দার জন্য এখানে আমার বেকিং পাউডার যথেষ্ট, বেশি বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তারপরে হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই ডোর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, কিংবা লিকুইড দুধও ব্যবহার করছি না। পুরো বিস্কুটটা আমি বানাচ্ছি তেল দিয়ে আর বাটার দিয়ে। তো দেখো একটা বড় থালার মধ্যে আমি ডোটা রেখে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো দেখাচ্ছি আমি হাত দিয়ে বেশ সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন বিস্কুটগুলো বানিয়ে নেব। তো আমি নিচে এখানে একটা হাফের বেশি ডোটা এখানে নিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা শেপ বানিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে বেল্লা দিয়ে বেলেও নিতে পারো। তারপরে এখানে ছুরি দিয়ে আমি চারিদিকটা কেটে বাদ দেবো যাতে সুন্দর দেখতে হয়। আর পরে কিন্তু আমি ওগুলো আবার বিস্কুট বানিয়ে নেব। আজ আমি এখানে লম্বা বিস্কুট বানাবো, লম্বা শেপে। তোমরা এখানে চৌকোও বানিয়ে নিতে পারো। তারপরে ছুরি দিয়ে আমি মাঝখানটা একটু কেটে নিলাম, তারপরে আমি লম্বা লম্বা করে সব বিস্কুটগুলো বানিয়ে নেব। আর বিস্কুটগুলো কিন্তু আজ আমি তেলে ভাজবো না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খুব কম সময়ের মধ্যে এরকম একটা দারুণ টেস্টি বিস্কুট বানিয়ে নিতে পারো তোমরা। তো দেখো খুব হালকা হাতে কিন্তু বিস্কুটটা আমি তুলে নিলাম হাতের মধ্যে। তারপরে একটা ছুরি দিয়ে আমি একটু ডিজাইন করে দিলাম। তোমরা যে কোনো এখানে ডিজাইন করে নিতে পারো। আমি একটু লম্বা লম্বা করে কেটে কেটে দিলাম ছুরি দিয়ে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো একইভাবে আমি বাকিগুলো করে নেব। আমি আর একটাও দেখাচ্ছি। তো খুব সাবধানে বিস্কুটগুলো তুলতে হবে। তো সব বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো এখানে আমি 2 প্লেট বিস্কুট আমার বানানো হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এখন আমি রেডি করে নেব বিস্কুটগুলো। আর আরও টেস্টিও ও দেখতে যাতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগার জন্য এখানে আমি একটু চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম। চিনির গুঁড়ো না, আমি এখানে চিনি ব্যবহার করছি। তো চিনি একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, এখানে বাদামও ব্যবহার করতে পারো। তো আমার এই চ্যানেলে কিন্তু বাদাম দিয়ে বিস্কুট বানানো ছাড়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখেও নিতে পারো। তো একটা থালার মধ্যে আজকের আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। তো প্রথমে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে উপর থেকে একটা ময়দা ছড়িয়ে দেবো অল্প, যাতে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে উঠে যায় আর বিস্কুটের তলায় না লেগে যায়। তো এই ময়দা তেল দেওয়ার জন্য বিস্কুটগুলো নিচে কিন্তু পুড়েও যাবে না, খুব সুন্দরভাবে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। আর আমি গ্যাস কিন্তু ধরিয়ে একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু হতে দিয়েছি। আর এখন বিস্কুটগুলো আমি থালার মধ্যে সাজিয়ে দেব। তো গায়ে গায়ে বেশি দেব না, যেহেতু পরে কিন্তু বিস্কুটগুলো যখন রেডি হয়ে যাবে তো অনেকটা বড় হয়ে যাবে, তাই গায়ে গায়ে দিলে কিন্তু বিস্কুটের গায়ে লেগে যেতে পারে একটার সাথে আর একটা। তার জন্য একটু ছাড় ছাড় করে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তো প্রথমে আমি এখানে 8টা আমি রেডি করে দিচ্ছি। আর দেখো 5 মিনিট কিন্তু আমি কড়াটা গ্যাসের আঁচটা জোরে দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে খুব সাবধানে আমি ঢাকাটা খুলে আমি
থালাটা বসিয়ে দিলাম। তো খুব সাবধানে করতে হবে যেহেতু কড়াটা কিন্তু অনেকটাই গরম। তো থালাটা বসানোর পরে ভালোভাবে ঢেকে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি। তোমরা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। তো প্রথমে কিন্তু নরম লাগবে, আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তো ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে যাবে আর মুচমুচে হবে। দেখো তলার মধ্যেও কিন্তু বিস্কুটের তলায় লাগেও নি, পুড়েও যায়নি, খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা। আর টেস্ট হয়েছিল দুর্দান্ত বন্ধুরা। আর খুব কম সময়ের মধ্যে এত সুন্দর টেস্টি তোমরা বিস্কুট বানিয়ে নিতে পারো। তো এখানে আমি একটা বিস্কুট তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে ও খাস্তা। দেখো অবশ্যই তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটা খাস্তা হয়েছে। আর এখানে চিনিটা ছড়িয়ে দেওয়ার জন্য কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি বন্ধুদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে সকল বন্ধুরা আমার ভালোবাসা দিয়েছো অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পাশে থাকবে তাদের জন্য অনেক ধন্যবাদ। তো একটা কৌটোর মধ্যে এখন আমি ভরে রাখছি, অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা এই বিস্কুটে রেখে খেতে পারো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো।